4 দফা দাবি দিয়ে ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজি এর অপটোমেট্রি শিক্ষার্থীদের কর্মসূচি পালিত। প্রতিবেদনে রানা সাত্তার, বিস্তারিত তাবাসসুম হকানিকা। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজি এর শিক্ষার্থীরা চট্টগ্রামের ফয়েজ লেক আইসিইউতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের 4 দফা দাবি আদায়ের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রবিবার বেলা 11টায় ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজি এর শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। অপটোমেট্রি শিক্ষার্থীরা এ সময় তাদের 4টি দফা তুলে ধরেন। দাবিসমূহের মধ্যে রয়েছে: 1. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বতন্ত্র অপটোমেট্রি অনুষদ গঠন। 2. কারিকুলাম পুনর্বিন্যাস ও মানোন্নয়ন। 3. ক্লিনিক্যাল পোস্টিং ও বাস্তবমুখী প্রশিক্ষণের নিশ্চয়তা। 4. অপটোমেট্রি পেশায় স্বাধীনভাবে চর্চার সুযোগ। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের চোখে যত্নে বিশেষায়িত ও দক্ষ পেশাজীবী তৈরি করার লক্ষ্যে একটি আধুনিক, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আকাঙ্ক্ষা। আমাদের এই দাবি বাস্তবায়ন না হলে জাতীয় পর্যায়ে আমরা অপটোমেট্রিস্ট আন্দোলন ডাক দিব। প্রয়োজনে আমরা রাজপথে নামব। শিক্ষার্থীরা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করে প্রফেসর ডাক্তার খুরশিদ আলম বলেন, যদিও আমি রিজাইনটা দিয়ে দিচ্ছি যে আমি ওদের যেসব সমস্যাগুলো সমাধান করতে পারছি, এখন যাই হোক আমাদের এই কোর্সটা মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে আছে। ডিসি স্যারের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। ওনাদের দাবি দাওয়াগুলো ন্যায়সঙ্গত এবং বিসঙ্গত, এবং ওনাদের সাথে আমরা মনে করি একমত প্রকাশ করি। আমাদেরকে উনি একটা ওয়ার্কিং কমিটি করে দিয়েছেন। তো ওয়ার্কিং কমিটিতে আমাদের আইসিইউ, সিআইটিসি এবং ইউনিভার্সিটির 3 পক্ষের মানুষ থাকবে। ওয়ার্কিং কমিটিতে স্টুডেন্ট প্রতিনিধি রাখা হয়েছে এবং যারা ফর্মাল স্টুডেন্ট ইংরেজি যাদেরকে বলি তাদেরকেও রাখা হয়েছে। সবাই কথা শুনবে, তারা যৌক্তিকভাবে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এই মিটিংটা হবে মঙ্গলবার সকাল 11টায় চিটাগাং মেডিকেল কলেজের প্রিন্সিপালের সেমিনার পক্ষে। আমাদের স্টুডেন্টরা আজকে 1 মাস ধরে এইখানে গড়াগড়ি করতেছে, কষ্ট পাচ্ছে। আমরা পালাই যাই নাই, আমরা ওদের সাথে আছি। আমার পক্ষে যেটি করা ছিল যেহেতু পারতেছি না, আমার কিছু ক্ষমতা নাই অথচ যেহেতু আমি একজন ডিসি আন্ডার আছি, আমি যেহেতু সব দাবি দাবা এক্ষুনি মেনে নিতে পারি না, কিন্তু আমি রেগুলেশন লেটারও দিয়েছি। তারপরে আমি ওদের সাথে আছি যে আমার ছেলে যদি এই দাবিগুলো সফল হয় তাহলে আমার এটাই বড় প্রাপ্তি। তো আমরা আশা করছি যেহেতু কিছুদিন মিটিংটা হবে, ওইখানে সলিউশনটা হয়ে যাবে আশা করি। আমরা পজিটিভ। থ্যাংক ইউ। আমাদের স্যার অলরেডি আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মিডিয়া কাভার দিচ্ছেন। আমাদের এই অক্টোবরের আজকে পরবর্তীতে আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা মাত্র ইনস্টিটিউট, কিন্তু একটু বিষয় হচ্ছে আমরা বিভিন্ন কারণে আসলে আমাদের স্টুডেন্টের যে দাগগুলো ছিল ওগুলো কারণে হচ্ছে না। সেগুলো লাস্ট যেটা হলো আমরা কম্বাইন্ডে স্যারেরা বসে ইউনিভার্সিটির কলেজের সাথে বসে আমরা একটা মিটিং করেছিলাম। স্যারেরা একটা কমিটি বলতে কলেজে আপনারা জানছেন। আমাদের ব্যক্তিগত আমরা ইনস্টিটিউট থেকে দাবি করতে চাচ্ছি, আমরা নিজেরাও কিন্তু এক করছি ওদের সাথে, কারণ হচ্ছে এগুলো যৌক্তিক দাবি। ওদের দাবিগুলো কোনো কিছু অযোগ্য নেই। এখন আমি একটা আপনাদের মাধ্যমে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দাবি জানাবো, আমাদের স্টুডেন্টদের এতদিনের যে কষ্ট, ওরা যে দাবিগুলো জানাচ্ছে ওগুলো যেন পূরণ হয়, এবং আমরা যতটুকু পারি ইনস্টিটিউট থেকে আমরা সহযোগিতা করবো। এই দাবিগুলো অবশ্যই আমাদের স্টুডেন্টদের যৌক্তিক দাবি, এবং এটা সারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অগ্রগতির জন্য একটা বিশাল একটা ভূমিকা রাখবে। এখন আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমে অবশ্যই আমি আপনি ডিসি স্যারকে এবং আমার ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে গভর্নিং বডি সবাইকে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে যৌক্তিক দাবিগুলো আমাদের দাবিগুলো যেন মেনে নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে যেন আবার তাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন তাদের একাডেমিক কার্যক্রম ফিরে আসতে পারে, আমরা এই আদেশ একটা বলে